অপেক্ষার অবসান, আগামীকালই আসছে নতুন পে স্কেলের ঐতিহাসিক ঘোষণা। দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনি আর মাসের শেষে খালি পকেটের সেই যন্ত্রণাময় দিনগুলো বোধ হয় এবার সত্যিই শেষ হতে চলেছে। ভাবুন তো সেই বাবার কথা, যিনি মাসের 20 তারিখের পর সন্তানের ছোট্ট আবদার পূরণ করতে গিয়ে পকেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন। কিংবা সেই তরুণ অফিস সহকারীর কথা, যার পুরো বেতনটাই চলে যেত বাসা ভাড়া আর যাতায়াতে। সরকারি চাকরিজীবীদের সেই দীর্ঘদিনের নীরব কান্না আর রাজপথের আন্দোলনের প্রতিধ্বনি অবশেষে পৌঁছালো ক্ষমতার সর্বোচ্চ শিখরে। আগামীকাল যখন নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হবে, তখন তা কেবল একটি কাগজের টুকরা হবে না, বরং লাখ লাখ পরিবারের মুখের হাসির ঝিলিক আর বেঁচে থাকার এক নতুন আশার আলো হয়ে দেখা দেবে। সরকারি চাকরির ইতিহাসে এই নবম জাতীয় পে স্কেলকে বলা হচ্ছে এক বৈপ্লবিক মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষার পর এই নতুন বেতন কাঠামোতে বেতন বাড়তে যাচ্ছে প্রায় 2.5 গুণ। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং বর্তমানের আকাশ ছোঁয়া বাজার দরের সঙ্গে লড়াই করার জন্য সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়া এক নতুন হাতিয়ার। বিশেষ করে যারা নিম্ন গ্রেডে কাজ করেন, তাদের জন্য এই পরিবর্তনটি যেন এক অন্ধকার সুড়ঙ্গে আসার আলো। আগে যেখানে সর্বনিম্ন মূল বেতন ছিল মাত্র 8,000 টাকার কিছু বেশি, সেখানে এখন তা 1 লাফে বেড়ে দাঁড়াচ্ছে 20,000 টাকা, অর্থাৎ প্রায় 12,000 টাকা বেশি। সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার মানকে বদলে দেবে আমূল। বাজারের উত্তাপ যখন সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছিল, তখন এই বেতন বৃদ্ধি ছিল সময়ের দাবি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম থেকে শুরু করে সন্তানের শিক্ষা, সব কিছুই যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল। তখন সরকারি চাকরি করেও অনেকে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। নতুন এই পে স্কেল কার্যকর হলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীরা অন্তত সামাজিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আত্মীয় স্বজনের অনুষ্ঠানে যাওয়া কিংবা মাসের শেষের দিনগুলোতে খাবারের তালিকায় কাটছাঁট করার সেই লজ্জাজনক পরিস্থিতি থেকে তারা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তবে এই উজ্জ্বল হাসির পাশাপাশি একটি সূক্ষ্ম বিতর্কের রেখাও দৃশ্যমান। সর্বোচ্চ বেতনের গ্রেডের যখন 1,60,000 টাকায় গিয়ে ঠেকেছে, তখন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের এই আকাশচুম্বী ব্যবধান নিয়ে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলছেন। প্রশাসনের শীর্ষকর্তারা যদিও এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন, কিন্তু বৈষম্য কমানোর দাবিটি থেকেই যাচ্ছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রশাসনিক কাঠামো বজায় রেখে ধাপে ধাপে এই ব্যবধান কমিয়ে আনা হবে। অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মচারীদের হাতে যখন এই বাড়তি টাকা আসবে, তখন বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করবে। সর্বোপরি এই নবম পে স্কেল কেবল একটি আর্থিক সুবিধা নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অবহেলার এক স্বীকৃতি। যখন একজন কর্মচারী তার কাজের বিনিময়ে সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা পান, তখন স্বাভাবিকভাবে কাজের প্রতি তার দায়বদ্ধতা বেড়ে যায়, দুর্নীতির ঝুঁকি কমে এবং সেবার মান উন্নত হয়। আগামীকালকের গেজেট প্রকাশের মাধ্যমে নতুন যে অধ্যায় শুরু হতে যাচ্ছে, তা বাংলাদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।